দেখেন, আমার মা মানুষের বিষয়ে কাজ করতো, এখন আমি মান্থলি 2 লক্ষ প্লাস ইনকাম করি, কিন্তু আমার কাছে মনে কোনো শান্তি নেই। আসলে টাকাই মানুষকে শান্তি দিতে পারে না। তো আমি যখন ছোট ছিলাম, আমার বাবা 2টে বিয়ে করেছিল। তো সেই সুবাদে হচ্ছে সংসারে তো একটু ঝামেলা থাকে 2 বউ একসাথে থাকলে। তো আমার আম্মা হচ্ছে যে আমার বাবার বাড়িতে ওখানে এসে থাকতে পারে নাই। তো আমার আম্মা আমার নানার বাসায় থাকতো। আর যখন হচ্ছে আমি আসি দুনিয়াতে, তো এরপর হচ্ছে অনেক কষ্টের মধ্যে পার করতে হয়, যেহেতু আব্বা ওইভাবে টাকা পয়সা দিত না আমাদের সংসারে বা আসতেও না। তো ওইখান থেকে আম্মা অনেক কষ্ট করে হচ্ছে আমাকে মানুষ করতো, খেয়ে না খেয়েও থাকতাম। আমরা হচ্ছে 2 ভাই, আমি ছোট, আমার বড় ভাই আছে। এরপর আমার মতো কোনোভাবেই পসিবল ছিল না 2 ভাইকে মানুষ করা। আমার বড় ভাই পড়াশোনা বাদ দেয়, কিন্তু আমি পড়াশোনা করতাম। আমার আম্মু দেখতাম যে হচ্ছে মানুষের বাসায় কাজ করতো। গ্রাম অঞ্চলে ছিলাম আমরা, শহরের মতো না। তো মানুষের বাসায় কাজ করলেও এরকম টাকা পয়সা পেত না। দেখতাম সকালে খাইতাম বা বিকেলে খাইতাম না, আবার অনেক সময় রাতে পাইতাম না। দিনে একবেলাও এমন গেছে, দিনে একবেলা খাইতাম। অনেক সময় দেখতাম হচ্ছে আম্মু বলতো যে, ভাইয়া বলতো যে ঠিক আছে ভাত খা। বাট আমি এটা ফিল করিনি কখনো যে তারা আমার কেন বলতেছে যে আমি শুধু ভাত খাবো, তারা কেন খাইতেছে না আমার সাথে একসাথে, যে ফ্যামিলি মেম্বাররা বসে একসাথে খায়, যে আমার সাথে তারা কেন খায় না। বাট আমি এটা কখনো ফিল করতাম না যে আসলে ভাত ওইভাবে নাই যে তারা আমার সাথে খাবে। তো দেখা যাইতেছে সারাদিন একবেলায় আমাদের দিত। স্কুলে যাইতাম সকালে, অনেক সময় না খেয়ে যাইতাম। এরপর হচ্ছে যখন আসতাম, আসার পর দেখতাম যে আমার জন্য কিছু ভাত আছে, পান্তা ভাত হইতে পারে। মনে ভাত খুব কমই পাইছি স্কুল লাইফে থাকা অবস্থায়, এভাবে চলতাম। কিন্তু যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন যখন আমি 8-এ যে জিএসসি পরীক্ষা হয়, বোর্ড ফাইনাল ছিল, তো এটার জন্য রেজিস্ট্রেশন করবো, আমার কাছে কোনো টাকা ছিল না। আমি তো ফ্যামিলিকে অনেকভাবে প্রেশার ক্রিয়েট করতাম। আমি তো বুঝতাম না যে আমাকে টাকা দাও, স্কুল থেকে ফোন দিতেছে, সবাই বন্ধু বান্ধব ফর্ম ফিল আপ করে ফেলতেছে। প্রাইভেট তো পড়তে পারতাম না, যেহেতু টাকা ছিল না, নিজে নিজে পড়াশোনা করতাম। বাট রেজিস্ট্রেশন আমি করতেই পারিনি, আমি আর পরীক্ষাটাই দিতে পারিনি। তো পরের বছর হচ্ছে আমাদের এলাকাতে বিভিন্ন এজেন্সি হয়, মানে অনেক টাকা দিয়ে একটা এজেন্সি করে এরপর লোন দেয়। তো পরের বছর হচ্ছে আমি সমিতি থেকে টাকা নিয়ে রেজিস্ট্রেশন করি, ফর্ম ফিল আপ করি এবং ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে 9-এ ভর্তি হই। তো তখন থেকে একটু বুঝি যে সংসার অ্যাকচুয়ালি অনেক অভাব। তো ভাবতেছে কিছু একটা করব। এখন আমার ফ্যামিলি থেকে আমাকে পারমিশন দিচ্ছে না, বা আমি করতেও পারতেছি না যে পড়াশোনা বাদ দিয়ে আমি কী করব। আমি যখন এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের সময় আসে, তখন হচ্ছে আমার ফ্যামিলিতে অনেকটাই আর্থিকভাবে কোনোভাবেই ফর্ম ফিল আপ পসিবল হইতেছে না। তো এরপর হচ্ছে আমার একটা মামা আছে, তো উনি বলে যে ঠিক আছে, আমি তোমার বিষয়গুলো দেখবো, পড়াশোনার জন্য কী করা যায়। তো উনি শুধু বলছিলই, বাট এরপর হচ্ছে তারা আমাকে কিছু টাকা দেয় শুধু ফর্ম ফিল আপ করার জন্য। আমি এসএসসি ফর্ম ফিল আপটা করি এবং হচ্ছে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট পাই। পাশ করার পরে এখন আমার পক্ষে আর গ্রামে থাকা কোনোভাবে পসিবল হচ্ছিল না, যেহেতু হচ্ছে আমার আম্মা দেখতেন মানুষের পাশে কাজ করতো। তো এখন আমি তো মোটামুটি ভরে গেছি, এটা আমার পক্ষে কোনোভাবেই সহ্য করা যেত না। মানুষের কথা, বন্ধু বান্ধবের কথা, কোনো জায়গায় যায় পরিচয় দিতে পারতাম না, কারণ সবাই তো আশেপাশের মানুষ জানে যে আপনার যদিও কোনো কাজ আমাদের সমাজে ছোট নয়, কিন্তু আমাদের সমাজের এই সমস্যাটা আছে যে কাজের মান ভেদে মানুষকে উঁচু নিচু চিন্তা করে। এটা আমাদের সামাজিক একটা ব্যাধি, যার কারণে মানুষ অনেক সময় কাজ করার ইচ্ছা থাকলেও ঘরে বসে থাকে লুকিয়ে। এরপর হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম ঢাকাতে চলে আসবো। এরপর হচ্ছে আমি যখন ঢাকাতে আসি, পরে ঢাকা এয়ারপোর্টে সিএনএফ একটা জব আছে, কাস্টমের এক্সপোর্ট ইম্পোর্টের যে কাজগুলো হয়, এইখানে হচ্ছে আমি একটা জব নেই। তো আমার স্যালারি হয় 5,000 টাকা। এরপর হচ্ছে আমি এর মধ্যে যখন কলেজে ভর্তি হই, তো আমি হচ্ছে যখন কলেজে যাই, কলেজে তার সাথে আমার দেখা এবং 17 দিনের রিলেশন হয়। 17 দিন পর হচ্ছে যে কোনোভাবে সে আমাকে প্রেশার ক্রিয়েট করার পরে বিভিন্নভাবে আমি তাকে বিয়ে করি, হচ্ছে গোপনে বিয়ে করি। জব নিলাম, 5,000 টাকা স্যালারি। এখন আমি 5,000 টাকা আমি মেসে থাকতেছি, খাইতেছি, এবং বাড়িতে টাকা দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আমি অ্যাকচুয়ালি মানে আমার চারপাশে শুধু অন্ধকার, এদিকে বিয়ে করছি, এদিকে ফ্যামিলি, মানে কোনোভাবে আমি কোনো দিকেই হ্যাপি রাখতে পারতেছিলাম না। এদিকে হচ্ছে আমার মা ভাই, এদিকে হচ্ছে আমার বউ, কাউকেই হ্যাপি করতে পারতেছিলাম না। তো এরপর হচ্ছে আমি চেষ্টা করি হচ্ছে কিভাবে হচ্ছে আমি নিজেরা গ্রো করতে পারি বা আমার ফ্যামিলিরে গ্রো করতে পারি। এরপরে আমি বিভিন্ন হচ্ছে ইউটিউবে যখন দেখলাম ফ্রিল্যান্সিং নিয়ে হচ্ছে আমি ভিডিও দেখলাম। তো ফ্রিল্যান্সিং নিয়ে যখন আমি ভিডিও দেখি, তখন আমার কাছে মনে হয় যে আমি একটু চেষ্টা করতে পারি, আমি ওকে দিয়ে হয় কি না। তবে সমস্যা ছিল আমার ল্যাপটপ কেনার মতো আমার ফ্যামিলি বা আমার কাছে কোনো অবস্থান ছিল না। এখন এটা ম্যানেজ করার জন্য হচ্ছে আমার ফ্যামিলি আমাকে একটু সহযোগিতা করেছিল, আমার মামা সহযোগিতা করেছিল, এবং হচ্ছে আমার ওয়াইফ যিনি ছিল তখন, উনিও কিছুটা আমাকে সহযোগিতা করেছে একটা ল্যাপটপ কেনার জন্য। তো যাই হোক, আস্তে আস্তে ল্যাপটপটা কেনার পর হচ্ছে আস্তে আস্তে কাজ শুরু করি, প্র্যাকটিস করি, তারপর চেষ্টা করতেছিলাম। এরপর হচ্ছে আমি আস্তে আস্তে একটা $5 কাজ পাই,
যদিও কাজটা কমপ্লিট করতে পারিনি। তখন আমি আরও ডিপ্রেশনে চলে যাই যে কাজটা হয়তো বা একটা কাজ পেলে পরবর্তীতে অনেক কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কাজটা করতে পারিনি। এরপর হচ্ছে আমার ফ্যামিলি থেকে ফোন দিয়ে, তারা তো আমি জানি না খায় থাকে। এরপর হচ্ছে আমার আম্মু যখন আমাকে ফোন দিয়ে বলে যে বাবা তোর কাছে টাকা আছে কিনা, কিছু টাকা দিতে পারবে কিনা বাজারের জন্য, তখন আমি দিতে পারতেছিলাম না। তখন আমার কাছে মনে হয় যে এই জীবন অ্যাকচুয়ালি রাখার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এরপরে আপনার যখন করোনা শুরু হয়, যখন একদম অফ হয়ে যায় সব কিছু, তখন তো আমি বাসায় চলে আসি। তো তখন বাসায় আসার পরে আমি যখন দেখি যে আমার ফ্যামিলি আর চলতেছে না কোনোভাবে, করোনার মধ্যে আমরা প্রায় হচ্ছে 2 দিন না খেয়েছিলাম। তো এমন কেউ ছিল না যে আমাদেরকে বলবে যে তোমরা খাইছো কিনা। তো আমার হাতে একটা ফোন ছিল, ফোনটা আমি তখন সেল করে দিই 2500 টাকা দিয়ে। ল্যাপটপটা আমার আম্মু বিক্রি করতে দেয় না, শুধু ফোনটা সেল করে দেয়। ওই 2500 টাকা সেল করে দিয়ে পরে আমরা যেহেতু গ্রামে ছিলাম, তো গ্রামে তো শুধু চাউল হলেই হয়। এরপরে এইখান থেকে একটু শাক, এইখান থেকে হচ্ছে একটু তুলে আমরা প্রায় অনেক দিনই ছিলাম। এরপরে যখন করোনাটা আস্তে আস্তে স্বাভাবিক হয়, আমি যখন আবার আসি, তখন আমার কাছে মনে হয় যে আমি এখন একটা কিছু করতে হবে, হয় আমি করতে হবে, স্বাভাবিক। এরপরে আমি ইনশাল্লাহ কাজ যখন শুরু করলাম, তখন ফাইবার একটা ভালো ফিডব্যাক পাই এবং আমি 1 মাসে প্রায় $4000 ইনকাম করি। প্রথম মাসে আমি $4000 ইনকাম করি শুধু ফাইবার থেকে। যখন আমি $4000 ইনকাম করি, তখন কি বলবো, মানে যখন আমি ডলারটা দেখি আমার চোখে, বা আমি যখন ব্যাংকের টাকা ট্রান্সফার করি, আমার লাইফে এত বড় অ্যামাউন্ট আমার ব্যাংকে আসবে বা আমি এটা দেখবো, এটা আমি লাইফে ফার্স্ট দেখছি যে আমার ব্যাংকে এত বড় একটা অ্যামাউন্ট। তো যখন আমি এটাই করি, তখন হচ্ছে আমার তো ফ্যামিলিতে অনেক লোন ছিল, দেনা ছিল, এর কাছ থেকে নিতাম, এর কাছ থেকে নিয়ে চলতাম। তো প্রথম হচ্ছে আমি আগে এই টাকাগুলো দিয়ে দিই এবং আমি একটা ভালো একটা পিসি নেওয়ার চেষ্টা করি, যেহেতু এখন আমার কাজটা আরও গ্রো করতে হবে। তখন আমার পার মান্থ প্রায় অ্যাভারেজ $1000 $1200 অ্যাভারেজ থাকতো। এরপর যখন আমার ভালো সময়, তখন আমার ওয়াইফের সাথে আমার কেন জানি হইতেছিল না। যখন লং টাইম কিন্তু আপনি বিপদে পড়েছিলেন, হ্যাঁ, অনেক দুর্যোগ গেছে আপনার জীবনের উপর দিয়ে, তখন তো আপনার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক ছিল। ওনারা আমাদের থেকে একটু টাকা আর্থিকভাবে অনেকটাই সচ্ছল ছিল। আপনাকে সাপোর্টও দিয়েছে মনে হয় আপনার স্ত্রী? আমার স্ত্রী কিছুদিন সাপোর্ট দিয়েছে, আর্থিকভাবে সাপোর্ট দেয় নাই, কিন্তু তার এরকম চাহিদা ছিল না। কিন্তু সে যেহেতু একটু দূরত্ব বজায় রাখতো, তার ফ্যামিলি হচ্ছে আমাদের সাথে মেনটেন করতো না। আপনার স্ত্রী একসাথে থাকতেন না আপনারা? খুব কম থাকতাম আমরা। আর তার সাথে হচ্ছে আমার আম্মার একদমই মিলতো না। সে পড়াশোনা করতো। তখন পর্যন্ত আপনার গ্রামে গেছে কখনো? হ্যাঁ, থাকছে, অনেকদিন থাকছে আমার আম্মুর সাথে, কিন্তু সে আমার আম্মুর সাথে কখনোই মিলতো না। একটা সংসারে সবসময় অশান্তি। যদিও আমি পরে পার মান্থ প্রায় $1000 ইনকাম করতেছিলাম, কিন্তু আমার মধ্যে শান্তি ছিল না, কারণ আমার ওয়াইফের সাথে আমার মার মিলতো না। রেগুলার জ্বর থাকতো, আমি আম্মার কাছ থেকেও পেন পাইতাম। আমি চেষ্টা করতাম আমার মাটা ভালো থাক, যেহেতু আমার মা মানুষের বাসায় কাজ করতো, একটু লাস্ট বয়সে একটু ভালো থাক, আমার বউটা ভালো থাক, যেহেতু সেও বিপদের পাশে ছিল। কিন্তু তাদের জন্য আমি ভালো থাকতে পারতেছি না। তখন আমি ঢাকাতে থাকি, রেগুলার আমাকে ফোন দিত, হয় আম্মু ফোন দিত, নাহলে আমার ওয়াইফ ফোন দিত। এইটা সমস্যা, এই ঝগড়া, আমি অতিষ্ঠ হয়ে যেতাম। আমি কি করবো? আমার মার কিছু বলবো না আমার বউরা কিছু বলবো? আমার মা ঠিক না হচ্ছে আমার বউ ঠিক। সে আমাকে সবসময় একটা প্রেশার ক্রিয়েট করতো, আমি যাতে আমার মা বাবার সাথে সম্পর্কটা শেষ করে দিই, তাকে নিয়ে যাতে আলাদা থাকি। এটা কি কখনো কোনোভাবে সম্ভব যে আমার মার সাথে আমি সম্পর্কটা ছিন্ন করে দেবো? তারপরও আমি সব প্রেশার ক্রিয়েট নিয়ে কাজ করে যাইতাম। সে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে আমাকে ডিভোর্স দেয়। এখন ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, 1 মাস হইছে। তো আমার কাছে একটা জিনিস মনে হয়, যারা আমরা গরিব ছেলেপেলে আছি বা গরিব ছেলেরা যারা হচ্ছে একটু ভালো থাকার চেষ্টা করি, আমরা একটা সময় হয়তো বা টাকা ইনকাম করি, কিন্তু আমাদের জীবনে আসলে ভালো থাকাটা হয় না। টাকা ইনকাম করতে পারি, কিন্তু আমাদের আসলে মনে হয় না আমাদের কপালে ভালো থাকাটা থাকে। তো আমি এখান থেকে একটা জিনিস বলতে চাই, সবারই বলতে চাই, যে যারা হচ্ছে বিয়ে করবে, একটা ভালো মেয়ে, একটা ম্যাচুরেট মেয়ে, যার কোনো চাহিদা থাকবে না, যার কোনো অহংকার থাকবে না, তার ফ্যামিলি বা হাজব্যান্ডের ফ্যামিলি নিজের করে নিতে পারবে, নিজের করে নিয়ে অ্যাকচুয়ালি সংসার করতে পারবে। আমি মনে করি এরকম একটা মেয়ে বিয়ে করা দরকার। সে সুন্দর হইতে পারে, কালো হইতে পারে, বা সে গরিব হইতে পারে। আমার কাছে মনে হয় একটা ছেলের জীবনে শান্তি জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমি একটা আইটি চালাই, এখন নিজের ফার্ম দিচ্ছেন? হ্যাঁ, এখন আমি মান্থলি ইনশাল্লাহ বর্তমান আমার 2 লক্ষ প্লাস ইনকাম। দেখেন, আমার মা মানুষের বসে কাজ করতো, এখন আমি মান্থলি 2 লক্ষ প্লাস ইনকাম করি, কিন্তু আমার কাছে মনে কোনো শান্তি নেই। আসলে টাকায় মানুষকে শান্তি দিতে পারে না।